পর্দায় তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। সিনেমার সেই প্রতিবাদ কি বাস্তবের রুক্ষ মাটিতে পথহারা? তাই কি পর্দার প্রতিবাদ পরিণত নিঃশব্দ বিপ্লবে? জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূলের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত আনন্দলোকের পূজা সংখ্যায় দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে। প্রশ্ন উঠছে, মাঝপথেই কি নিজের রাজনৈতিক ইনিংসে দাড়ি টানতে চলেছেন দীপক চক্রবর্তী? সাক্ষাৎকারে কি বলেছেন চিরঞ্জিত? আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে বারাসতের তৃণমূল বিধায়ক বলেছেন, রাজনীতিতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলে। আমি বলেছিলাম এসব আমি বুঝি না, তবে আর বছর দেড়েক মতো আমার কমিটমেন্ট আছে, তারপর আর থাকার ইচ্ছে নেই। কিন্তু কেন রাজনীতি থেকে সরে যেতে চাইছেন তৃণমূল বিধায়ক? আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে তার বিস্ফোরক মন্তব্য। এখন উনি কি বলবেন জানি না। আসলে এখানে যে কাজটা আমি করি, বারাসতে গিয়ে লোককে বলা আমার সরকার দারুণ কাজ করছে, এটা আমার কাজ নয়। আমি এই সিস্টেমের মধ্যে অনেক ত্রুটি পাই। আমরা ক্রিয়েটিভ মানুষ, কারো নির্দেশে চলার লোক নই। এখানে কারো নিয়মে চলতে হবে। আমার দ্বারা এই কাজটা হচ্ছে না, তাই আমি সরে যেতে চাই। তাহলে কি কাজ করতে গিয়ে দলের মধ্যেই বাধার মুখে পড়ছেন বারাসতের তৃণমূল বিধায়ক? এই জল্পনা উস্কে দিয়ে আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি ভীষণ পার্টিকুলার, পজিটিভ এবং সিনসিয়ার। অবশ্যই আমি কাজের দায়িত্ব নেব, কিন্তু পুরো দায়িত্ব আমাকে দিতে হবে। মানুষ আমার কাছে যা প্রত্যাশা করেন আমি তার কিছুই দিতে পারছি না, এটা মিথ্যাচার। জনসভায় গেলে বারাসতের জনগণের অনুরোধে আমি গান গাই, আবৃত্তি করি, তাদের সঙ্গে গল্প করি, এতে ওরা খুশি হন। কিন্তু এটা তো চিরঞ্জিত করছে, এমএলএ দীপক চক্রবর্তী নয়। এ কাজ আমি ফাংশনেও করি, তার জন্য বিধায়ক হওয়ার দরকার নেই। আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে চিরঞ্জিতের মন্তব্য, আমার একটা সংকীর্ণতাও আছে, সেটা সেলিব্রিটি সংকীর্ণতা, যে কারণে আমার ধারণা দেবও পারবে না কিছু করতে। কতবার যাবে ওদের কাছে? ওকে দেখার জন্য যা ভিড় হবে, সেই ভিড়ের জন্যই ও পৌঁছতে পারবে না। পপুলারিটির জন্য হিউজ ভোট পাওয়া যায়, আমিও পেয়েছিলাম, কিন্তু সেটাই সব নয়। এখান থেকে আমি নাম কিনতে আসিনি, টাকাও আমার আছে, তাহলে আমার কি প্রয়োজন আছে ওখানে যাওয়ার? আই এম আ ফ্রি ম্যান। যখন ইচ্ছে ঘুমোবো, যখন ইচ্ছে ছবি আঁকবো, অভিনয় করব। প্রশ্ন উঠছে, তাহলে কি চিরঞ্জিতের রাজনৈতিক সন্ন্যাস নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা? জল্পনা উস্কে দিলেন নায়ক নিজেই। এবিপি আনন্দ।